ধৈর্য ধরে আছি। আমাদের মুরব্বীরা নির্দেশনা দিয়েছেন, আমাদের শায়েখরা নির্দেশনা দিয়েছেন, আমাদের রাজনৈতিক অভিভাবকরা নির্দেশনা দিয়েছেন। এদেশের আপামর মুসলমান, এদেশের শাহাদাতের তামান্না লালনকারী যুবকরা, এদেশে ইসলাম আন্দোলনের প্রতিষ্ঠার নেতৃত্ব দানকারী যুবকরা, এদেশে কোরআন প্রতিষ্ঠার বিপ্লবের সারথি সব যুবক চুপ করে বসে আছে। কিন্তু শুনলেন, আমাদের চুপ থাকাকে আপনারা দুর্বলতা মনে করবেন না। এই ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতেই হবে। এই যুবকরা দাবির সাথে একমত আছো? ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতেই, যারা বলেন ইসকনকে এই দেশে নিষিদ্ধ করতেই, ইসকনের কার্যক্রম আমরা এই দেশে আর চলতে দেব না। দেখেন, সাধারণ হিন্দুদের সাথে আমাদের কোনো দূরত্ব নেই। সাধারণ হিন্দুরা তাদের মতো তারা ধর্ম পালন করুন। দেখবেন 5 আগস্টের কালগুজারি শুনে, 4 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট, প্রত্যেক দিন আমি ঢাকায় ছিলাম, প্রত্যেকটা আন্দোলনে ছিলাম। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেদ চরমনের সাথে ছিলাম, একদম কাছাকাছি। 4 তারিখ 3 তারিখ রাতে পিসা হুজুর গেলেন, 4 তারিখ বিকালে পিসা হুজুর গেলেন। এত মানুষ ইসলামী আন্দোলনের অফিসে রাতে, আমি দেখলাম যে এখানে থাকা আমার জন্য সম্ভব না। কষ্ট মষ্ট করে বাসায় যাই, গেছি 5 তারিখ ঘুরে ফজরের আগে আবার প্রথম গেছি। আপনার যখন ফলানোর সংবাদ পাইলাম, এর আগে তো মারামারি তো আর আছে, ওটা তো আপনারা জানেন। আমরা প্রথম ব্যারিকেড কেমনে ভাঙছি, এটা ভিডিও আপনারা দেখছেন, সে আলোচনায় যাচ্ছি না। যখন শুনলাম আপা পলাইছে, আপা কি পলাইছে, আপা পলানোর পর আমরা তো সবাই এত কষ্ট মষ্ট করছি 3-4 দিন। এখন বিজয় মিছিল পিসা হুজুরকে নিয়ে বের হবো, আমরা বের হয়ে হুজুর নেই। আধা ঘন্টা অপেক্ষা করলাম, ভাই ওই সময় কি আর অপেক্ষা করলাম? দূর রাখ, পিসা হুজুরের থুয়ে আমরা যাই। হুজুরে রেখা গেছিল। হুজুর কেন যান নাই জানেন? আয়সা দেখুন ভিডিও বানাচ্ছে। কি ভিডিও? সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছে, আপনারা ভিডিও পাবেন, বিভিন্ন মিডিয়া এটা প্রচার করেছে। ওই সময় তিনি সারা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন যে দয়া করে যে জায়গায় আছেন প্রত্যেক এলাকায় মন্দিরের পাহারা আপনারা নিজেরাই দেন, যাতে কেউ মন্দিরে আক্রমণ করতে না পারে। আমরা আপনাদেরকে হিন্দু, এটা থেকে আমরা কি বুঝালাম? যে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন, সাধারণ হিন্দুরা, তারা তাদের মতো ধর্ম পালন করবে, আমরা আমাদের মতো ধর্ম পালন করব। 52 বছর থেকে বাংলাদেশে এইভাবে চলছে। হিন্দুরা তাদের ধর্ম তাদের মতো পালন করছে, আমরা আমাদের ধর্ম আমাদের মতো পালন করছি। আমরা আমাদের ঈদ পালন করি, তারা তাদের দুর্গা পূজা পালন করে। দুর্গা পূজায় কোনো মুসলমান বাধা দেয় নাই, ঈদেও কোনো হিন্দু বাধা দেয় নাই। আমরা আমাদের সামাজিক অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেই, তারাও আমাদের সামাজিক অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেয়, তাদের বিয়ে শাদীতে আমাদেরকে দাওয়াত দেয়, আমাদের বিয়ে শাদীতে আমরা দাওয়াত দেই। এমন সুসম্পর্ক সম্প্রীতি বজায় রেখেই এই দেশে চলছে। সাধারণ হিন্দু আর উগ্র ইসকন এক না। হিন্দুরা এই দেশে থাকবে, তাদের নিরাপত্তা আমরা দেব। তাদের উপর যদি ভারতাধিপত্যবাদ চালাতে চায়, তাদের নিরাপত্তা আমরা দেব। কিন্তু এই সন্ত্রাসী উগ্র ইসকনকে আমরা এই দেশে আর দেখতে চাই না। ইসকনকে আমরা এই দেশে আর দেখতে চাই ইনশাআল্লাহ। এই দাবির সাথে একমত আছেন তো ইনশাআল্লাহ? আর হয়ে কিছু নাই। ভারতের বিরুদ্ধে আমরা কে বিএনপি, কে জামাত, কে ইসলামী আন্দোলন, কে হেফাজত, কে জমিয়ত, কে খেলাফত, ভারতের বিরোধিতায় আমাদের কোনো পার্থক্য নাই। ভারতের বিপরীত বিরোধিতায় আমরা সবাই এক। বলেন ইনশাআল্লাহ? ভারতের বিরোধিতায় আমরা সবাই। আর আমরা যদি একতাবদ্ধ থাকি, এই দেশে 20 কোটি মুসলমান আছে। 20 কোটি মুসলমান মানে বুঝেন, এক একটা মুসলমান এক একটা বুলেট। সুবহানাল্লাহ পড়েন। আরে জয় শ্রীরাম, আল্লাহু আকবার আওয়াজ যেখানে উঠবে ওখানে কোনো জয় শ্রীরাম থাকবে না, কোনো জয় বাংলাও থাকবে না। আল্লাহু আকবার, এটা এমন একটা অ্যাটম বম, এটা এমন একটা পাওয়ার। এই পাওয়ার দিয়ে মুসলমান যখন বের হয়ে যাবে, তাদের মোকাবেলা করবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি নয়। তাদের মোকাবেলা করবে পৃথিবীতে এমন কোনো পরাশক্তি। যাক, কথা শেষ দিকে চলে আসতে দেব। ওই কথার প্রসঙ্গে হাদিস এসে এত কথা বললাম, মনোযোগ দিয়ে শুনেন। বর্তমান পৃথিবী, একটা হাস্যকর কথা বলছিলাম, পৃথিবীর জায়গায় জায়গায় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়ায়। আপনি আমেরিকা, পৃথিবীর মোস্ট ওয়ান্টেড টেররিস্টেরা। আপনি দেখেন আফগানিস্তানে কি করেছে তারা, ইরাকে কি করেছে, পৃথিবীর নানা জায়গায় তারা নিরীহ মানুষকে হত্যা করছে। রাশিয়া সন্ত্রাসী কাজ করছে, ইসরায়েল সন্ত্রাসী কাজ করছে। পৃথিবীতে যারা মানুষ মেরে বেড়ায়, পৃথিবীতে যারা মানুষ হত্যা করে,
একজন না, দুইজন না, তিনজন না, চারজন না, পৃথিবীতে যারা অসংখ্য অগণিত না, লক্ষ লক্ষ মানুষ যারা অ্যাটম বম জাপানে নিক্ষেপ করেছে, হিরোশিমায় নিক্ষেপ করেছে, পৃথিবীর নানা জায়গায় অ্যাটম বম মেরে যারা লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, তারা পৃথিবীতে শান্তির ফেরি করে বেড়ায়। কি শান্তি গো, বুঝলেন নাই? দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় ভারতে। বলেন, পৃথিবীতে সবচেয়ে বেশি সাম্প্রদায়িক দাঙ্গা হয় কোন দেশে? ভারতে। আপনি ভারতের অবস্থা দেখেন, কাশ্মীরে দেখেন, গুজরাটে দেখেন, দিল্লিতে দেখেন, আসামে দেখেন, হায়দ্রাবাদে দেখেন, সিকিমে দেখেন। ভারত মানে সাম্প্রদায়িক দাঙ্গা, ভারত মানে নিরীহ মুসলমানদেরকে হত্যা করা, ভারত মানে মসজিদকে ধ্বংস করে মন্দির বানানো, ভারত মানে সাম্প্রদায়িক দাঙ্গা। সমস্যা হয়েছে, কষ্টের কথা কি, যারা মসজিদ ভেঙে, যারা ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণ করেছে, একটা মাসালা শুনে রাখবেন, যেই জায়গায় একবার মসজিদ হয়ে যায় ওইটা কিয়ামত পর্যন্ত মসজিদই থাকে। এজন্য শরীয়তের মশলা বুঝেন। মনে করেন আপনার এলাকার মসজিদটাকে এখানে ছিল, আপনি কোনো কারণে এই জায়গা থেকে একটু দূরে মসজিদ নিতে চাচ্ছেন, তাহলে শরীয়তের মশলা হলে এই জায়গায় আপনি কিছু করতে পারবেন না, ঘর বানাতে পারবেন না, রাস্তা বানাতে পারবেন না, ব্যবসা করতে পারবেন না। যেই জায়গায় একবার মসজিদ হয়ে যায় এটা কিয়ামত পর্যন্ত মসজিদ। সুতরাং আপনি যদি মসজিদ কোনো কারণে একটু আগে যে জমিন ছিল ওই জমিন থেকে একটু ডানে নিয়েছেন, ওই জমিন থেকে একটু বামে নিয়েছেন, শরীয়তের মাসআলা হলো আপনি যদি মসজিদ একটু স্থানান্তর করেন, আগের জায়গাটা আপনি এমন ভাবে বেড়া দিয়ে রাখতে হবে, আগের জায়গাটা আপনি এমন ভাবে দেওয়াল দিয়ে রাখতে হবে যাতে এখানে গরু চড়তে না পারে, ছাগল চড়তে না পারে, আড্ডা দিতে না পারে, খেলতে না পারে, ব্যবসা করতে না পারে, ঘর বানাইতে না পারে, বাড়ি বানাইতে না পারে। যেই জমিনে একবার সিজদা হয়ে যাবে, যেই জমিনে একবার মসজিদ হয়ে যাবে, ওই জমি কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে, কিচ্ছু হবে না। তোমরা যারা আজকে আমাদের বাবরি মসজিদকে শহীদ করে রাম মন্দির বানিয়েছো, শুনো, রাম মন্দির 10টা বানাও, 30টা বানাও, 20টা বানাও, 100টা বানাও, মুসলমানদের কাছে ওটা রাম মন্দির না, মুসলমানদের কাছে এটা বাবরি মসজিদ। এটা মুসলমানদের কাছে কিয়ামত পর্যন্ত বাবরি মসজিদ থাকবে। সময় আর বেশি দিন নাই, ইনশাআল্লাহ রাম মন্দির আবার ধ্বংস হবে, আবার সেখানে বাবরি মসজিদ হবেই হবে ইনশাআল্লাহ। দেখেন, আমরা এমন একটা ছোট্ট দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য কিটা করছি, মন্দির পাহারা দিচ্ছি, তাদেরকে নিজেদের মতো আগলে রাখছি। যেই দেশে প্রতিদিন সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, গত সপ্তাহে 5 জন মুসলমানকে হত্যা করা হয়েছে, তারা আজকে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। সুরের বাচ্চা, সুরের বাচ্চা। আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন, আল্লাহ তাআলা এদেরকে ইসলাম গ্রহণ করার তৌফিক দান করবেন। আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, এটাই শেষ কথা, পয়েন্টটা ভালো করে বুঝবেন। হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের একটা মৌলিক পার্থক্যের জায়গা থেকে আমি আলোচনা শুরু করেছিলাম। হিন্দু ধর্ম পূজা নির্ভর। পূজা নির্ভর মানে কি? আপনি যখন দুর্গা পূজার সময় আসবে, আপনি বিশাল করে পূজা করবেন, প্রাসাদ বানাবেন, মূর্তির সামনে নাচানাচি করবেন। যেদিন পূজা শেষ ওই দিন প্রতিমা বিসর্জন দিবেন নদীতে, গান বাজনা করবেন। এতটুকুই তাদের ধর্ম। এর বাহিরে তাদের রাজনীতি কি হবে এটা নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের রাষ্ট্র কেমনে চলবে এটা নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের সংবিধান কি হবে এটা নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের অর্থনীতি কেমনে চলবে এটা নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের রাষ্ট্র কার সাথে সন্ধি করবে এটা নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না, তাদের রাষ্ট্র কার সাথে যুদ্ধে জড়াবে এটা নিয়ে তাদের ধর্ম মাথা কামাবে না। অর্থাৎ তাদের ধর্মটা শুধুই মন্দিরে। আর খ্রিস্টান রাজ্যের পরিচালনা নিয়ে শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ বর্তমান পৃথিবীর আমার ধারণা মতে সবচেয়ে বড় আলেম। আপনি আমার সাথে একমত হতেও পারেন, না হতে পারেন। তিনি হাকিমুল উম্মাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক চিন্তাধারা নিয়ে একটা ছোট্ট কিতাব লিখেছেন। ওই কিতাবের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। এই কিতাবের নাম হলো হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। কথা মনোযোগ দিয়ে বুঝেন। সেই কিতাবে তাকি উসমানী সাহেব আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বোঝাতে গিয়ে দুটো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন। এর ভিতর একটা হলো খ্রিস্টানদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি,
খ্রিস্টানদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি কি ছিল? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ আলোচনা করতে গিয়ে তাকে উসমানী সাহেব লিখেছেন,